আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আজকে চলে এসেছি আমি নীরা আবার একটি নতুন রান্না নিয়ে। আজকে রান্না করব দেশি মুরগির মাংস। তো রান্নাটা আসলে আমার শেখা ছোটোবেলা থেকে নয়, অনেকটা বড় হয়ে রান্নাটা শেখা। ধরেন এসএসসি কমপ্লিট করার পর অনেক থেকেই রান্নাটা শিখেছি, হাত পুড়ে অনেকবার পুড়েছি হাত। সবাই রান্না করতে গেলে হাত পুড়ে, কিন্তু অনেক কষ্টে করে রান্নাটা শেখা, তো সেই জন্য যত্ন করে করি। আসলে স্কুল লাইফে অনেক সময় স্বপ্ন দেখতাম কি, পড়াশোনায় মোটামুটি ভালোই ছিলাম, খারাপ ছিলাম না। তো সব সময় স্বপ্ন দেখতাম যে আমি টিচার হব। টিচার মানে প্রাইমারি লেভেলের না, মানে হাই স্কুল বা কলেজ লেভেলের টিচার হব। তা আমি আমার ফ্রেন্ড সবসময় তর্ক করতাম, মানে ফানিভাবেই, মজার ছলে। আমাদের অনেকগুলোই ফ্রেন্ড ছিল, ছেলে মেয়ে উভয়ই আমরা ফ্রেন্ড ছিলাম। তো আমার একটা ফ্রেন্ড ছিল, এটা আসলে গল্প না, আমার রিয়েল লাইফেই। আমার একটা ফ্রেন্ড ছিল, মানে ছেলে ফ্রেন্ড, সে সবসময় ফার্স্ট হতো আর আমি সেকেন্ড হতাম। তাকে কখনো আমি টপকে যেতে পারতাম না। অনেক গবেষণা করেছি তাকে নিয়ে, তারপরেও পারতাম না, কেন জানি না। তো আমি সবসময় বলতাম টিচার হব, আর সে একটু আমার থেকে খাটো ছিল। তো বলতাম যে তোর চাকরি হবে না, যা, তুই যতই ভালো পড়াশোনা কর, যতই সময় দে, তোকে কে টিচারের চাকরি দিবে। আর আমি একটু মোটামুটি হাইট ভালো ছিল। তো সে আমার মুখের কাছে, আমার নাকের কাছে এসে আমার ভেঙে বলতো, তুই মেয়ে, তোদের কিছুদিন পরে বিয়ে হয়ে যাবে, বিয়ের পরে শ্বশুরবাড়ি যেয়ে হাত পুড়ে রান্না করবি। এটা বলে সে একটা চেয়ার নিয়ে আসতো। চেয়ারটা নিয়ে এসে সেই চেয়ারের উপরে দাঁড়িয়ে যেত, দাঁড়িয়ে বলতো, দেখ এখন আমি তোর থেকেও লম্বা, প্রয়োজন পড়লে আমি টিচারই করব, চেয়ারের উপর দাঁড়িয়ে অঙ্ক বোঝাবো স্টুডেন্টদের। তো কথাটা কিন্তু সত্যিই হয়েছে, যত ভালো স্টুডেন্টই হই না কেন। মানে অনেক ফ্রেন্ড ছিল যারা আমার কাছে এসে অঙ্ক বুঝে নিত। কতটুকু ভালো ছিলাম জানি না, তবে এটা জানতাম যে আমি অনেককে অঙ্কে বুঝিয়ে দিতাম। তারা বুঝতে পারতো না, হয়তো ক্লাসের টিচার যখন বুঝিয়ে যেত তারপরে এসে আমার কাছ থেকে বুঝিয়ে নিত অঙ্কটা। কিন্তু জীবনের অঙ্কটাই মিলাইতে পারলাম না। আসলে সেই ফ্রেন্ডগুলো যারা আমার কাছ থেকে অঙ্ক বুঝতো, তারা আসলে বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গায় চাকরি করছে। আর যে ফ্রেন্ড চেয়ারের উপর দাঁড়িয়ে যেত যে আমি চেয়ারের উপর দাঁড়িয়ে টিচারই করব, সত্যি কথাই হয়েছে, সে কিন্তু আসলে টিচার হয়নি, সে ব্যাংকার হয়েছে, সিটি ব্যাংকে জব করে। আর আমি তার কথাটা যে ঠিক এভাবে ফলে যাবে সেটা ভাবতাম না, জানতাম না, মানে বুঝতে পারতাম না। আমি তার কথাগুলোকে মানে এড়িয়ে যেতাম, হেসে উড়িয়ে দিতাম। কিন্তু আমি সেই হাত পুড়িয়েই রান্না করছি এখনও, তার কথা কিন্তু মিলে গেছে।